জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা অফিস লেনস্থিত জেআরবিটি অফিসের সামনে বোর্ডের সামনে বিক্ষোভ করেন। তাদের দাবি অতি সত্বর গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ করে তাদের নিয়োগ করার জন্য। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিয়ে এসেছে যে আমরা রেজাল্ট আজকে নিয়ে যাব এবং ফাইনাল মেরিটে যেতে তারা যাতে বাধ্য হয় আমাদের এরকম করার জন্য আমরা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, যাতে তারা আজকের মধ্যে রেজাল্ট দিয়ে আমাদের কী সাহায্য যাতে করে এবং প্রত্যেকটা বেকার ভাই যেন আমরা আগামী দিনের জন্য আরেকটু এগোতে পারি। আপনারা আমরা এখনো আছে প্রায় 100 জনের মতো লোক আছি এখানে। আচ্ছা, আপনারা প্রায় সময় দপ্তরের কাছে এসেছেন, দপ্তরের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে কি গিয়েছেন বিষয়টা নিয়ে? না, যেহেতু আমরা এখানে জেআরবিটি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি, আমরা কোনো দপ্তরের কাছে যাইনি। আমরা জেআরবিটি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি। আমাদের বিশ্বাস আছে গভর্নমেন্টের উপরে যে সরকার আমাদের আজকের মধ্যে ফাইনাল মেরিট প্রকাশ করবে, এই নিয়েই আমরা চলছি। কিন্তু আমরা এখানে কোনো দপ্তরের কাছে দপ্তর কি আমাদের জেআরবিটি শ্রম দপ্তরে আসবো, শ্রম দপ্তরেই আমরা কোনো মাননীয় মন্ত্রী মিনিস্টার তাদের সাথে আমরা দেখা করছি না। লোকসভা ইলেকশন শেষ রেডি হয়ে গেছে, তারা গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দেবে। এই জিনিসটা বলার পরও 20-25 দিন চলে গেছে, পঞ্চায়েত ইলেকশনও ডিক্লেয়ার হয়ে গেল। তো তারপর বলছে যে এখন এনসিসি এখন কী করবে, এইরকমভাবে করে সময় যাচ্ছে, তো কোনো রেজাল্টের কোনো দেখা নেই। কিন্তু আমাদের নোটিফিকেশনে পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গাতে বলছে যে রেজাল্টের প্রসেস শেষ কমপ্লিট, এখন শুধু গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিলে তারা রেজাল্ট দেবে। তাহলে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন? এখন পর্যন্ত কত বছর হয়েছে এটা? 4 বছরের উপরে হয়। 4 বছর, প্রায় 5 বছর রানিং। Arekta jenis yang 2020 interview namanya Baiba pacha return pacha প্রায় 4 বছর আমি থাকা তাহলে যারা কোনো মেরিট লিস্ট দিয়া পর so merit list তিনি প্রকাশ খাইতো মেরিট নিও অব প্রকাশ খাইতো